রাজস্ব খাতের যে ব্যয়, আমি প্রথম দিন বাজেটটা একটু দেখেছিলাম, পত্রিকার সমালোচনাটা। রাজস্ব খাতের যে ব্যয়টা ওখানে নির্ধারণ করা হয়েছে, দেখলাম উন্নয়ন বাজেট, কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এইভাবে কম্পারেটিভ একটা স্টেটমেন্টের মতো করে দিয়েছে, উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি। তো যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চাইতে ডবল, সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ। সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয়, ঋণ নির্ভর হয়, ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয়, সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয়। এটা বলা হয় ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয়। এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারবো, কাটাতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নের আমাদের প্রচেষ্টা সফল হবে না। এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনীতির শক্ত ভিত্তি রচনার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আয়কর সেক্টরে, রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে। এর বেশি বললে বোধহয় আমার সমালোচনা হবে। কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই, তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই, কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না। এর বেশি বোধহয় খোলাসা করলে অসুবিধা হবে। যাই হোক, আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি, দেশপ্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি, তাহলে আমরা একদিন সেই জায়গায় যাব ইনশাআল্লাহ। আর করমুক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার। এটা যেহেতু এখনো বাজেটটা পাস হয়নি, 22 তারিখে বোধহয় পাস হওয়ার কথা, এটা উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্য দিয়ে হবে। কারণ জবাবদিহিতা তো খুব একটা নাই এই সরকারের, প্রয়োজনও পড়ে না বোধহয় ইদানিং আচার আচরণে, তাই আমার মনে হচ্ছে। তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব, করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরো একটু বাড়ানো দরকার। এখন 3.5 লাখ আছে, সেটা কমপক্ষে 4 লাখ করা দরকার কমপক্ষে। কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে, যার বেতন 30,000 সে মোটামুটি দরিদ্র বলা যায়, যাদের মাসিক আয় 30,000, তাদের হিসাব করলেও সেটা 3,60,000 হয়, তাকেও এই ট্যাক্স নেটের আওতায় আসতে হবে। তো সেটা ভালো হবে না, যেহেতু মূল্যস্ফীতি আছে, মুদ্রাস্ফীতি আছে, সেই জন্য প্রতি বছর কিছু কিছু এভাবে করমুক্ত আয় সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি। সেটা দরকার, আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে।